আসলে তারা যদি মনে করে যে এই ধরনের ভুয়া আইডি থেকে বট আইডি থেকে তারা দেশকে অস্থিতিশীল করবে, হ্যাঁ, তারা হয়তো কিছু মানুষের লাইক কমেন্ট পাবে, তবে তারা ভোট পাবে না। কারণ মানুষ বোঝে এইগুলা যে ফেক আইডি, এবং তাদের ফেক আইডিগুলোর নাম দেখেন, আমি প্রতিবাদী মুসলিম, আমি নীলাঞ্জনা, আমি অমুক, আমি তমুক। তারা কিন্তু এখনো প্রকাশ্যে রাজনীতির যে সুষ্ঠু চর্চা, তারা কিন্তু এখনো সেটা করতে পারছে না। তারা মানে কোনো না কোনোভাবে নিজেদেরকে গুপ্তভাবে তারা এই গণতান্ত্রিক আমি যে শিক্ষার্থী এবং ক্যাম্পাসে যারা শান্তি চায়, এই শিক্ষার্থীদের বিরুদ্ধে তারা উঠে পড়ে লেগেছে। কারণ তারা জানে যে তারা প্রকাশ্যে আসলে তাদেরকে কেউ ভালোভাবে গ্রহণ করবে না, কারণ তাদের ওই অতীত ইতিহাস তারা কখনো বুঝতে পারবে না। তারা যেমন দেশ বিরোধী ছিল, এবং দেখবেন যে সারা বাংলাদেশে আপনি যদি নিউজ দেখেন, তারা বিভিন্ন মসজিদ, বিভিন্ন আপনার প্রতিষ্ঠান, বিভিন্ন জমি, তারপরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তারা কিভাবে দখল করে আছে, কিন্তু বিভিন্ন নামে। কিন্তু পরে আপনাদের মাধ্যমে, এই সংবাদ মাধ্যম নিয়ে কিন্তু প্রমাণ পাচ্ছি যারা জামাতের কর্মী কিংবা শিবিরের কর্মী। এবং দেখবেন যে তারা কিভাবে এখনই হুমকি দিচ্ছে ফেসবুকে ফেক আইডি খোলার মাধ্যমে, যে তোমাকে মেরে ফেলবো, তোমাকে কুপিয়ে ফেলবো। আমি আমার ফেসবুকে দেখাইতে পারবো যে আমার নামে ফটো কার্ড বানিয়েছে, বানিয়ে বলেছে আমি নাকি নাস্তিক, কারণ আমি জামাত শিবিরের বিরুদ্ধে এই 2 দিন ধরে লিখছে। আপনি বলুন, বাংলাদেশে সবাই তো বিএনপি করবে না, সবাই তো শিবির বা জামাত করবে না। তো আপনাকে তো সমালোচনা নিতে হবে, আপনাকে তো আলোচনা নিতে হবে। আপনি যদি সমালোচনায় নিতে না পারেন, তাহলে আপনি গণতন্ত্রে কিভাবে বিশ্বাস হলেন, তাই না? বেসিক্যালি তারা ইসলামী সংগঠন হইতে পারছে না, আবার তারা কোনো রাজনৈতিক সংগঠন হইতে পারছে না, কারণ তাদের আইডিওলজিতে সমস্যা। আপনি দেখবেন তাদের কাছে জিজ্ঞেস করলে তারা ভারতের ইতিহাস বলতে পারবে, তারা মধ্যপ্রাচ্যের ইতিহাস বলতে পারবে। কিন্তু যখনই আপনি জিজ্ঞেস করবেন যে স্বাধীনতা সংগ্রামে বা বাংলাদেশে আপনাদের রাজনৈতিক ভূমিকা কি, বা আপনাদের ভূমিকা কি, জনগণের কল্যাণার্থে আপনাদের ভূমিকা কি, তখন বলবে যে ওই সময় আমরা শিশু ছিলাম, 71-এর ঘটনা আমরা জানি না, আমরা পূর্বপুরুষরা জানে। তো এইভাবে তারা নিজেদেরকে অ্যাভয়েড করে বা অ্যাভয়েড করে লুকায়। কিন্তু লুকিয়ে আসলে রাজনীতি করে, রাজনীতি জিনিসটা প্রকাশ্যে, লুকিয়ে কখনো রাজনীতি করা যায় না। আপনাকে রাজনীতি করতে হলে প্রকাশ্যে আসতে হবে, জনগণের মাঝে আসতে হবে। বেসিক্যালি জামাত শিবির একটি কমিউনিটির দল, এরা কোনো রাজনৈতিক দল নয়। নির্দিষ্ট কমিউনিটিকে বেস করে এরা রাজনীতিটা করতে চায়। এবং দেখেন, একটা শিবিরকে যদি আপনি শিবির বলে যে আমাকে শিবির টাক, তারা ভাই তোমাদের বলবোটা কি, আমি ছাত্র দল করি, একজন বাম করে কিন্তু বলবে আমি ছাত্র দল করি বা আমি বাম করে, তুমি শিবির করো, তোমাকে বলতে সমস্যা কি? সে বলে আমি সাধারণ শিক্ষার্থী। আরে ভাই, সমস্যা কি? তো তোমাকে আমি শিবির ট্যাগ দিব না, তোমাকে সাধারণ শিক্ষার্থী বললে সমস্যা, তোমাকে বট বাহিনী বললে সমস্যা, তোমাকে জামাত ইসলামী বললে সমস্যা, তোমাদের বলবোটা কি ভাই? তোমরাই বলে দাও তোমাদেরকে আমি কি বলবো। ইতিপূর্বে আপনাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থাকার আহ্বান করেছে আপনাদের সকলকে। হ্যাঁ, এই নিয়ে আপনাদের প্রস্তুতি কিরকম? সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থাকতে মহাসচিব আপনাদের দেখেন, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সবসময় সোচ্চার, কিন্তু বিষয়টা হচ্ছে সোচ্চারের মাত্রাটা কতটুকু। আমি একটা মানুষকে তো গালি দিতে পারি না, আমি একটা সংগঠন অন্যায় করলে আমি সেই সংগঠনের বিরুদ্ধে বলতে পারি, কিন্তু যৌক্তিক সমালোচনা। কিন্তু আপনি যদি প্রত্যেকটা জিনিসকে রাজনৈতিকভাবে আপনি পুঁজি করে এর ফায়দা হাসিল করতে যান, তাহলে তো এটা হলো না। যেমন দেখুন, চকবাজার একটা ঘটনা ঘটলো, এর কিন্তু সর্বোচ্চ প্রতিবাদ বিএনপি করেছে। আচ্ছা, বিএনপি কি রাষ্ট্র ক্ষমতায় আছে বলেন? বিএনপি তো রাষ্ট্র ক্ষমতায় নাই। তাহলে বিএনপি এখন কি করতে পারে? বিএনপি তার কর্মীকে বহিষ্কার করতে পারে, তার নামে মামলা করতে পারে, তার বিরুদ্ধে প্রশাসনের কাছে বিচারের দাবি করতে পারে, সবগুলো করেছে। তাহলে এই সরকারের কি কোনো দায় নেই? এই প্রশাসনের কি কোনো দায় নেই? আচ্ছা, দেশে যে প্রতিদিন ছিনতাই, রাহাজানি, ধর্ষণ, এর কয়টা বিচার হয়েছে, কয় জায়গায় প্রতিকার হয়েছে? প্রতিদিন মোহাম্মদপুর, মিরপুর এলাকায় আপনার ছিনতাই হচ্ছে, রাহাজানি হচ্ছে, গ্রিল কেটে মানুষকে মেরে দিয়ে চলে যাচ্ছে। তাহলে এই দায় কি সরকারের না? এই দায় কি প্রশাসনের না? এই দায় কি প্রশাসন এড়িয়ে যেতে পারে? এই দায় কি সরকার এড়িয়ে যেতে পারে? পারে না। কিছু হলে বিএনপির নামে চালিয়ে দাও। আসলে সাধারণ মানুষ এগুলো বুঝছে, কিন্তু কিছু গুপ্ত সংগঠন এটাকে পুঁজি করে ফেসবুকে অপপ্রচার চালাচ্ছে, এই আর কি, আর কিছু না। ধন্যবাদ।